शिक्षा में नियुक्ति की पारदर्शिता और न्याय को लेकर अब राज्य में हलचल मची हुई है। राज्य के मुख्यमंत्री ममता बंदोपाध्याय की दावा है कि जो सब व्यक्ति नियुक्ति हुई है वो सब पारदर्शी तरीके से हुआ है, लेकिन किसी उम्मीदवारों का एक श्रेणी वर्ग अभी भी इस मत से सहमत नहीं है। उम्मीदवारों का दावा है कि जब तक ओएमआर शीट का मिरर इमेज सबके सामने नहीं आता तब तक किसी को कैसे योग्य या अयोग्य ठहराया जाता है। चलिए आज हम सभी उम्मीदवारों का सवाल सीधे आपके सामने ले आएंगे। দেখুন আমি পরীক্ষা ভালোভাবে দিয়েছি এবং সিবিআই যে লিস্ট দিয়েছে তাকে দেখা গিয়েছে যে কিছু কিছু পরীক্ষার্থী যারা আছে যাদের নাম আমরা টেন্টেডের মধ্যে পাচ্ছি। তো দেখা যাক আমাদের পরবর্তীকালে কি হয়, আমাদের কি রায় দেয় যে আমাদের পরীক্ষাটা কি স্বচ্ছভাবে হয়েছে কি হয়েছে না, এ তো মহামান্য আদালত থেকেই আমরা জানতে পারবো। अब सबका जो आज ये रिव्यू पिटिशन का डॉक्यूमेंट वेरीफाई हो रहा है, कि आपको लग रहा है ये सफल होगा? হ্যাঁ নিশ্চয়ই হবে, আমরা তো সেদিকেই তাকিয়ে আছি যে আমাদের রায়ে একটা ভালো রায় আসবে। আমরা আশার আলো দেখছি, আমরা ন্যায় চাই, কারণ আমরা যেই রায়টা দিয়েছেন সুপ্রিম কোর্ট থেকে সেটাতে আমরা একেবারেই অখুশি, কারণ আমরা পরীক্ষাটা ভালো মতো দিয়েছি, আমরা আমাদের চাকরিটা ফেরত চাই। ये ओएमआर शीट में जो मिरर इमेज अभी तक क्लियर नहीं हुआ है, लेकिन इससे पहले ये योग्य और अयोग्य का लिस्ट आ चुका है, इसका आपको क्या राय है? এসএসসি চেয়ারম্যান তো স্যার একটা লিস্ট দিয়েছেন, সেটার ভিত্তিতেই এখন আমরা স্কুলেও যাচ্ছি, আর সেটার ভিত্তিতেই যোগ্য অযোগ্য এখন বাছাই করা হয়েছে। তো আমরা সেই লিস্টের উপরেই এখন বিশ্বাস করছি, দেখা যাক পরবর্তীকালে কী হয়। আমি চট্টা কালিকাপুর সুবিধালী গার্লস স্কুল থেকে এসেছি। অগ্নি রয়। এই নিয়োগে যতটুকু আমরা বুঝলাম যে এর ভালো দিক খারাপ দিক আমরা ঠিক এখনও পর্যন্ত ঠিক বুঝে উঠতে পারছি না। আমরা চাইব মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পজিটিভ দিকটা দেখে যদি তুলে ধরেন খুবই ভালো হয়, কারণ আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের ফ্যামিলি বা আমাদের পরিবার যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে আমাদের উঠে আসা একমাত্র উপায় হচ্ছে আমাদের এই কর্মজীবন। আর এই কর্মজীবন যদি আমাদের জীবন থেকে চলে যায় তাহলে হয়তো আমরা আমার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবো না, তাহলে আমাদের বেঁচে থাকা আর না বেঁচে থাকার দুটো একই হয়ে যাবে। তাই মুখ্যমন্ত্রীকে আমরা বলবো আমাদের যে বিষয় যে অন্যায় হয়েছে বা আমাদের বিরুদ্ধে যে অমানবিক একটা কাজ হয়েছে সেটা যাতে ভালো কিছুর দিকে যাতে নিয়ে যেতে পারে ওনার কাছে আমরা আশা রাখবো। आपको क्या लगता है कि ये जो रिव्यू पिटिशन हो रहा है ये सफल हो? আমরা তো মনের দিক থেকে চাই যে এটা সফল হোক, কিন্তু কতটা হবে, কতটা সুপ্রিম কোর্ট সেটাকে মান্যতা দেবে সেটা আমাদের অজানা বা আমরা হয়তো বলতে পারবো না, কিন্তু আমরা মনের দিক থেকে চাই যাতে রিভিউ পিটিশন করে আমরা যাতে সফলতা পেতে পারি, আমরা সেদিকে নজর রাখছি। ये जो मिरर इमेज अभी तक नहीं आया है, लेकिन उसके बाद भी ये योग्य और अयोग्य का लिस्ट आ गया है, इस बारे में आपका क्या राय है? তো এই যোগ্য অযোগ্য লিস্টের কথা যদি বলতে হয়, আমরা পূর্বের যে লিস্ট পেয়েছিলাম সিবিআইয়ের দ্বারা, সেই সিবিআই লিস্টের দ্বারা যে সমস্ত ক্যান্ডিডেটদের নাম বেরিয়েছিল সেটাকে অবৈধ হিসেবে গণ্য করা হয়েছিল এবং সেই অনুপাতে করা হয়েছে বলে আমার মনে হয়। এবং সেদিক থেকে যদি আমাদের দৃষ্টি আকর্ষণ করানো যায়, যেহেতু কেন্দ্রীয় সংস্থার একটা বড় অংশ হচ্ছে সিবিআই, তো তার তদন্তকারী সংস্থাকে যদি আমরা মান্যতা দেই তাহলে তার ভিত্তিতে যোগ্য লিস্ট বাছাই করা শ্রেয় বলে আমারও মনে হয়। তাই ওনার এই লিস্টের দ্বারা যদি আমরা অযোগ্যগুলোকে যদি বাদ দিয়ে যারা যোগ্য হিসেবে বিবেচিত হয়েছে সিবিআই লিস্টের দ্বারা তাদের পুরনো স্কুলে বহাল রাখার যদি ব্যবস্থা করে দেন তাহলে খুবই ভালো হবে বলে আমার মনে হয়। আমার দক্ষিণ চব্বিশ পরগনা নামখানা গণেশনগর হাই স্কুল। শুভ্রাংশু প্রামাণিক। থ্যাংক ইউ। দেখুন আমি এখানে মতামত দেওয়ার কেউ নই, কোর্ট বিচার করবে যে নিয়োগটা স্বচ্ছভাবে হয়েছে কি হয়নি। শুধু আমি এইটুকু বলতে পারি যে আমি কিন্তু স্বচ্ছভাবেই পরীক্ষা দিয়েছি, স্বচ্ছভাবেই ইন্টারভিউ দিয়ে স্বচ্ছভাবে আমার নাম এসেছে। अब सब जो आज ये रिव्यू पिटिशन में डॉक्यूमेंट वेरीफाई कर रहे हैं, तो क्या आपको लग रहा है ये सफल हो? সুপ্রিম কোর্ট কি রায় দেবে সেটাতে আমি তো কোনো মতামত দিতে পারি না, এটা পুরোপুরি কোর্টের বিচারাধীন। আমি আবেদন করতে পারি, কিন্তু আবেদনের ফল কি হবে সেটা প্রধান বিচারপতিই বলতে পারবেন। ओएमआर शीट में जो ये मिरर इमेज अभी तक क्लियर नहीं हुआ है, लेकिन उससे पहले ये योग्य और अयोग्य का नियुक्ति हो गया, इस मामले में आपका क्या राय है? দেখুন ওএমআর শিট নিয়ে একটা ভালোই একটা ধোঁয়াশা আছে। এবার ওএমআর শিটের মিরর ইমেজ আদৌ প্রকাশিত হবে কিনা সেটাও হাইকোর্টের বিচারাধীন, ফলে ওটাতেও আমরা কিছুই বলতে পারবো না। যদি এসএসসি মনে করে যে ওএমআরের মিরর ইমেজ প্রকাশ করবে তাহলে সেটা করতে পারে, কিন্তু আমরা এখানে কিছু বলতে পারবো না, কারণ
ওএমআর মিরর ইমেজ আমরা দাবি করতে পারি যে প্রকাশ করা হোক, কিন্তু করবে কি না করবে সেটা তো। आप देख रहे हैं न्यूज़ UNI।